নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সয়াবিন দিয়ে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমেই দেখুন, আমি সয়াবিনের রেসিপি বানানোর জন্য এখানে আমি সয়াবিন নিয়েছি 1 বাটি পরিমাণে। এবার আমি সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিট মতো। 15 মিনিট পর আমি এবার সয়াবিনগুলোকে চেক করব সয়াবিনগুলো ঠিকমতো ভিজেছে কিনা। তো দেখতেই পাচ্ছেন আপনারা, একদম সুন্দরভাবে ভিজে গেছে। এবার আমি সয়াবিনগুলোকে জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। প্রায় 2 থেকে 3 বার জল পাল্টে নিয়েছি দেখুন। এবার আমি সয়াবিন থেকে এক্সট্রা জলটা এইভাবে হাত দিয়ে চেপে চেপে বের করে নেব। তারপর এই সয়াবিনগুলোকে একটি পাত্রে রেখে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি সব সয়াবিন থেকে জল চেপে চেপে বের করে নিচ্ছি। এই পদ্ধতিটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে, না হলে কিন্তু সয়াবিনটা যখন রান্না করব কিংবা গ্রেভিতে দেব, এই সয়াবিনের ভেতরে কোনো রকম গ্রেভিই ঢুকবে না। তো অবশ্যই এটাকে ফলো করতে হবে। যারা নতুন রান্না শিখছেন তাদের জন্যই কিন্তু আমি ছোট ছোট টিপসগুলো দিই। আর যারা রান্না করেন বা জানেন তারা তো এই পদ্ধতিগুলো অবশ্যই জানেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সয়াবিন থেকে আমি এক্সট্রা জলটা চেপে চেপে বের করে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। একটি কড়াইতে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিতে হবে। আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো তেলে রান্না করে নিতে পারেন। এবার এই রেসিপিতে আমি একটা আলুও ব্যবহার করছি, আর আলুগুলোকে ঠিক সয়াবিনের সাইজ করেই আমি কেটে নিয়েছি। যেহেতু এখানে কম পরিমাণে রেসিপিটা বানাচ্ছি, তাই সয়াবিন আর আলু আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি। এবার দেখুন, এই সয়াবিন আর আলু ভাজার সময় অবশ্যই স্বাদমতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই আলু আর সয়াবিন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি আলু আর সয়াবিন ভেজে নিয়েছি। এবার আমি এইগুলোকে একটি পাত্রে তুলে রাখছি। তারপর ওই কড়াইতেই আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এরপর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 1 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর 3-4টে মতো গোটা গোলমরিচ। এবার এই গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, আর সাথে সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। এবার হিং আর আদাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না করছি, তাই এখানে আমি হিঙের ব্যবহার করলাম। আপনারা যদি পেঁয়াজ আর রসুন দিয়ে রান্নাটা করতে চান, সেক্ষেত্রে কিন্তু হিঙের প্রয়োজন পড়বে না। এবার এই আদার সঙ্গে টমেটোটা একটু ভেজে নিতে হবে। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য এখানে আমি দিয়ে দিলাম স্বাদমতো নুন। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন টমেটোটা গলে গেছে। এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তবে আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল নয়, তবে কালারটা অসাধারণ আসবে। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা হাই রেখে। আমি কিন্তু এখানে সব ঘরোয়া মশলা দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি। সবার বাড়িতে এই মশলাগুলো অবশ্যই থাকে।
তো আপনারা কিন্তু নিরামিষ দিনে এই রকম ঘরোয়া মশলা দিয়ে অসাধারণ স্বাদের নিরামিষ রেসিপি বানিয়ে নিতে পারেন। দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি ভেজে রাখা সয়াবিন আর আলু দিয়ে দিলাম। এবার এই মশলার সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু আলুগুলো অনেকটাই শক্ত রয়েছে, মানে আলুগুলো আমি শুধুমাত্র একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম, তাই সেদ্ধ করে নিতে হবে। তাই আমি অনেকটা পরিমাণেই জল ব্যবহার করেছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে 2 মিনিট মতো একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, জলটা কিন্তু ফুটে এসেছে। তো আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিট মতো। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। এবার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করব। তো আবারও দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর আলুগুলো কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর জলটাও অনেকটাই শুকিয়ে এসেছে। আমাদের কিন্তু এই রকম রেসিপিটাই দরকার। এবার এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই সময় কাঁচা লঙ্কাটা ব্যবহার করলে দেখবেন রান্নার স্বাদটা ভালো আসে। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। আরও কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি পরিবেশন করে নেব। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।